আপনি কি একবারও ভেবে দেখেছেন যে হঠাৎ করে এত বিপুল পরিমাণ আত্মহত্যার কারণ কি? এর পেছনের গল্প কি থাকতে পারে? সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা বেশ কিছু লিগ্যাল ইনফরমেশন এবং বেশ কিছু গোপন বিষয় আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই আপনাকে শুধুমাত্র মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং এই বিষয়গুলো থেকে নিজেকে এবং নিজের আশপাশের পরিবেশকে সেভ করার চেষ্টা করতে হবে। যদি আমরা প্রথম ঘটনায় শুরু করি, অর্থাৎ বাংলাদেশের নিউজ মিডিয়ার মধ্যে দেখলাম, অর্থাৎ একজন মেয়ে তিনি নাকি ফেসবুকের মধ্যে ভিডিও চালু করে, অর্থাৎ তিনি ক্যামেরার মাধ্যমে ভিডিও চালু করে, ভিডিও রেকর্ড করে ওই ভিডিও তার হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়ে তিনি আত্মহত্যা করেছিলেন। একবার ভেবে দেখুন, এরকম কাহিনী কিন্তু আগে ছিল না, কিন্তু এখন হতেছে। যদি আপনি খুব ভালোভাবে ওই ভিডিওটি দেখে থাকেন, এমন হতে পারে যে আপনি দেখেছেন ভিডিওটি, হয়তোবা আপনি এই বিষয়টি ভালোভাবে খেয়াল করেননি, তা হচ্ছে এমন হতে পারে আপনি খেয়ালও করেছেন। তারপর আপনাদেরকে বলতেছি, তা হচ্ছে যে মেয়েটি আত্মহত্যা করেছে ওই মেয়েটির কিন্তু প্রধান সমস্যা ছিল মানসিক সমস্যা, অর্থাৎ মেন্টাল প্রেশার। এই মেন্টাল প্রেশার এবং এই মানসিক প্রেশার কিন্তু কোনো ভারসাম্যহীন মহিলার কথা বলতেছি না, বা কোনো ভারসাম্যহীন অর্থাৎ পাগলের কোনো কথাবার্তা বলতেছি না। অর্থাৎ যে কোনো কারণবশত মানুষের মধ্যে যে দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত, এই বিষয়টিকে আমি আপনাদেরকে বলতেছি। তো আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে হয়তো আপনারা বুঝেছেন যে ওই মহিলা আত্মহত্যা করার মতো সবথেকে বড় কারণ হচ্ছে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তার ওই পরিবেশগুলো, তার এবং আশপাশের ওই পরিস্থিতিগুলো তাকে এমনভাবে হতাশাগ্রস্ত এবং এমনভাবে দুশ্চিন্তাগ্রস্ত করেছিল, এ কারণে শেষ অবধি ওই মেয়ে আত্মহত্যা করার মতো পদক্ষেপ বেছে নিয়েছিল। শুধু এখানেই শেষ নয়, এটা তো ছিল সাম্প্রতিক সময়ের ঘটনা। এখন একবার ভেবে দেখবেন যে বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্রই অসংখ্য কিশোর কিশোরী আত্মহত্যা করতেছে এবং তাদের এই আত্মহত্যার নিউজ খুব কম সংখ্যক ভিডিওর মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন হয়। অর্থাৎ যে বিষয়গুলো মিডিয়ার নজরে আসেও এই বিষয়গুলো মিডিয়া সর্বত্রই পাবলিক করে, কিন্তু এখানেই কিন্তু সীমাবদ্ধ নয়। এছাড়াও বাংলাদেশের মধ্যে অনেক আত্মহত্যা হয়। অ্যাকচুয়ালি এই আত্মহত্যাগুলোর মেন কারণ হিসেবে আমি যেটা দেখেছি তা হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত। তাই বাংলাদেশের কিশোর কিশোরীকে এই হতাশাগ্রস্ত এবং এই দুশ্চিন্তাগ্রস্ত থেকে মুক্তি দিতে চাইলে এবং তাদেরকে সঠিক পথে গাইডলাইন করতে চাইলে তাদেরকে প্রথমে এই বিষয়ের দিকে দিক নির্দেশনা দিতে হবে যে লাইফের মধ্যে বড় হোক, ছোট হোক, খারাপ হোক, ভালো পরিস্থিতি হোক, সব পরিস্থিতিকে নিজের ধৈর্য এবং সহনশীলতার মধ্যে দিয়ে পাড়ি দিতে হবে। এর কারণ হচ্ছে আপনারা সকলে জানবেন, আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি যে আপনি ছোটোবেলা থেকে শুরু করে এত বড়ই হয়েছেন, আচ্ছা আপনার লাইফের মধ্যে সবসময় কি সুখ ছিল? এখন নিশ্চিত আপনার উত্তর হবে যে আপনার লাইফের মধ্যে সবসময় সুখ ছিল না। আপনি খুব ভালোভাবে জানেন যে আপনার লাইফের মধ্যে সবসময় সুখ ছিল না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো মানসিক চাপ, আবার কখনো হতাশাগ্রস্ত, এবং সব মিলিয়ে আবার একটা সময়ে আপনি নিশ্চিত এবং আপনি সুখী স্বাচ্ছন্দ্য। তাহলে আপনি আপনার লাইফ থেকে একবার বোঝার চেষ্টা করুন যে মানব জীবনের মধ্যে খারাপ সময়, ভালো সময় আসতে থাকবে। ঠিক এরকম বাংলাদেশের কিশোর কিশোরীদের মধ্যে যখন ভালো সময়, খারাপ সময় আসে, তখন তারা এই সময়ের মধ্যে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তারা আত্মহত্যা করার মতো পদক্ষেপ বেছে নেয়। আর এ কারণেই মূলত বাংলাদেশের মধ্যে হঠাৎ করে এত পরিমাণ আত্মহত্যা বেড়ে গিয়েছে। তাই বাংলাদেশের কিশোর কিশোরীকে এই বিষয় এবং এই মহাবিপদ থেকে রক্ষা করতে চাইলে সমাজের সর্বস্তরের মানুষকে শুধুমাত্র এটাই বোঝানোর চেষ্টা করতে হবে যে লাইফের মধ্যে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা হয়তোবা আপনার এসিভ নাও হতে পারে, বরঞ্চ লাইফ আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে আপনি সেদিকেই ধৈর্য সহকারে যান এবং দেখবেন যে আপনার জীবনের মধ্যে আপনি একটা সময় স্থিতিশীল অর্জন করবেন এবং আপনিও আপনার কাঙ্ক্ষিত সাকসেসের দিকে ধীরে ধীরে কামিয়াবি হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মধ্যে যে বর্তমান সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে।